প্রোগ্রামে শুরু করবো আমরা, তার আগে আমরা একটু জাতীয় সঙ্গীত পরিচিত। আমরা ভাষা প্রকাশ করতে পারবো না আজকে যে আমাদের কি কেমন লাগতেছে। আমরা দীর্ঘ 29 বছর পর বন্ধু বান্ধবরা একসাথে হইয়া ভাষা প্রকাশ করার মতো না যে আমরা কিভাবে যে এটা প্রকাশ করব, কিন্তু নিজেরা এক্সাইটেড এতগুলো লোক একসাথে হইয়া। তো আশা করি আমাদের থেকে আরো যারা অন্যরা আছে এইভাবে একটা প্রোগ্রাম করবে, আমাদের স্কুলের দিকে তাকাবে, এটাই আর কি। আর বিশেষ করে এটা কি বলবো, আরে ভাষা হারাই ফেলাইছি আর কি সবাই একসাথে হইয়া। তাদেরকে মেসেজ দিব, বন্ধুরা তোমরা তোমাদেরকে আমরা মিস করতেছি, কিন্তু তোমাদেরকে আমরা বলি নাই। ভবিষ্যতে আমরা যদি করি তোমরা অবশ্যই আমাদের সাথে থাকবা, এই আশা তোমার। 29 বছর পর আমরা সবাই একত্রিত হয়েছি, এটি আসলে আমাদের আবেগ। এই আবেগ, মায়া, মমতা, আমাদের বন্ধন। 29 বছর আগে আমরা এই প্রিয় বিদ্যালয়ে শুরু করেছিলাম আমাদের প্রথম পথ চলা। আজ 29 বছর পর আমরা আবার একত্রিত হতে পেরেছি। এটা আমাদের জন্য যেমন আনন্দের, তেমনি অনুভূতির জায়গা, তেমনি আবেগের জায়গা। স্মৃতি, অনেক স্মৃতি এই স্কুলে আমাদের রয়েছে। আমাদের সকল সহপাঠীরা যারা রয়েছে, আমরা অনেকেই আসতে পারিনি, তাদের জন্য আমার বিশেষ বার্তা থাকবে, বন্ধুরা আমরা তোমাদের ভুলিনি, ভুলবো না। তোমরা আমাদের দূর থেকে শুভেচ্ছা গ্রহণ করো, তোমরা আসতে পারোনি, যারা বিদেশে রয়েছো তোমাদের জন্য অনুভূতি প্রকাশ করছি, আমাদের মায়া। পাশাপাশি আমাদের কিছু বন্ধুরা আমাদের ছেড়ে চলে গিয়েছেন, আমরা তাদের জন্য অনেক কি বলবো যে আবেগ এই জায়গাটাতে, যে তারাও এই বেচেরই একটা অংশ ছিল। তারা আজ আমাদের মাঝে নেই, কিন্তু আমরা তাদেরকে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি, তাদের প্রতি কৃতজ্ঞতা। এই স্কুল, এই শিক্ষক, প্রিয় শিক্ষকেরা যারা আমাদেরকে আজকের এই 96 ব্যাচ দাঁড়িয়ে, তারা কিন্তু আমাদেরকে জীবনের পথ চলা শিখিয়েছে। আজকের এই 96 ব্যাচের আমরা যারা বন্ধু বান্ধব একত্রিত হয়েছি, আমরা অনেক আনন্দিত এবং গর্ববোধ করছি। আর আমার সামনের যে নেক্সট প্ল্যান, আমাদের যে প্রজন্ম বা আমাদের ছোট ভাইরা যারা আছে, আগামী দিনগুলোতে যে আমাদেরকে দেখে অনুপ্রেরিত হয়ে তারাও যেন একত্রিতভাবে সবাই সম্মিলিতভাবে হয়ে এটা আবার একটা সবার মিশ্রিতভাবে এরকম একটা আনন্দ উপভোগ করার সুযোগ করতে পারে, এটা আমার একটা উদাত্ত আহ্বান। আর আমাদের কিছু বন্ধু বান্ধব আছে যারা দেশের বাইরে আছে, তারা খুব নার্ভাস হয়ে গেছে আমাদের সাথে থাকতে পারে। তাদের উদ্দেশ্যে আমার বলা, তারা যত ভেঙে না পড়ে, ইনশাল্লাহ তাদেরকে নিয়ে আবার আমরা একটা অনুষ্ঠান করব। ম্যানেজিং কমিটি এবং শিক্ষক মহোদয়কে, ঠিক আছে, যারা আমাদের মাধ্যমে নেই তাদের আত্মার মাগফিরাত কামনা করি। এবং এই বিদ্যালয়ে এই 96 ব্যাচের এত স্মৃতি যা বলে শেষ করা যাবে না। এই বিদ্যাপীঠের গাছ থেকে শুরু করে প্রত্যেকটার সাথে আমরা জড়িত ছিলাম, এত আনন্দিত উপভোগ করতাম প্রতিটি বছর। এই সৈনিকা উচ্চ বিদ্যালয়ের আমাদের ম্যানেজিং কমিটি নিয়ে প্রতিটা বার্ষিক একটা অনুষ্ঠান ছিল আমাদের, ফুটবল খেলা থেকে ধরে অনেক কিছু, যা হৃদয়ে গাথা হয়ে গেছে। ঠিক আছে, লাগলে আমার গ্রামের বাড়িতে গেলে যেমন একটা শান্তি লাগে, আমার কাছে এমনটা মনে হয় সুযোগ পেলেই আমি অফিসে ঢুকি এবং কথা বলি, অনেক সময় আমি গাড়ি থেকে নেমে যাই। আর এখানে এসে যেটা উপলব্ধি করতে পারলাম, আমি মুরব্বীদের মুখে শুনেছি, শিক্ষকতা করতে গিয়ে বিভিন্ন সেমিনারে শুনেছি, যারা একটু মেধাবী তারা একটু দুষ্ট প্রকৃতির হয় ছাত্র জীবনে। আমার চোখের সামনে যারা আজকে সুপ্রতিষ্ঠিত, অনেকেই তখন খুব দুষ্ট ছিল।